আজকে আমরা দেখব রেশিও চ্যাপ্টারের টাইপ 5। এর আগে আমরা 4টে টাইপ কমপ্লিট করেছি। আজকে আমরা টাইপ 5 করব। এরপর আমাদের টাইপ 6 আছে। তাহলে আমাদের রেশিও চ্যাপ্টারের রিয়েলের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমাদের টাইপ 5 যেটা আমরা দেখব সেটা আমাদের কী টপিক, যোগ বিয়োগ প্রসেস। ঠিক আছে, যে এত টাকা যুক্ত হলো, এত টাকা কমে গেল। তো এইভাবে আমাদের যে টাইপগুলো থাকে সেই টাইপের অঙ্ক। 7 এবং 11-র সাথে কত যোগ করতে হবে যেন 3:4 হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো 7 আর 11-র সাথে কত যোগ করতে হবে। তা তুমি 7-এর সাথে যাই যোগ করো আর 11-র সাথে তুমি যাই যোগ করো না কেন, এদের দুজনের গ্যাপটা তো একই থাকবে, তাই না? 7 আর 11-র সাথে গ্যাপটা, তুমি 7-এর সাথে যাই যোগ করো না কেন এইটা বাড়বে, 11-র সাথে তুমি যাই যোগ করো না কেন এইটা বাড়বে। কিন্তু এদের দুজনের গ্যাপটা এইখানেও যা ছিল এইখানেও তো তাই থাকবে। তখন আমি কি করব, আমরা এই যে চ্যাপ্টারে করেছি কনসেপ্টটা, যে আমাদের তখন আমরা কি করব, গ্যাপটাকে আমরা ইকুয়াল করব। কী করে আমরা ইকুয়াল করব না, এই গ্যাপটা কত আছে 4 আর এই গ্যাপটা কত আছে 1। এই গ্যাপটা যে 1 আছে, এই 1 দিয়ে দুটোকে গুণ করো, 7-কে 7, 11-কে 11। আর এই গ্যাপটা যে 4 আছে, এই 4 দিয়ে দুটোকে গুণ করো, 3 4 12, 4 4 16। ক্লিয়ার? তাহলে দেখো ছিল 7:11 হয়ে গেছে 12:16। তাহলে কত বাড়লো? 5 বাড়লো। ঠিক আছে, কত বাড়লো বলো? 5 বাড়লো। এবার দেখো এটাকে অনুপাত করো, যে 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটো 4। তাহলে 3:4 হলো, 3:4 হয়ে যায়। তা কত যোগ করলে? 5 যোগ করলে। ক্লিয়ার? পরের অঙ্ক। পরেরটা দেখো সেমভাবে কি বলেছে, দুটি সংখ্যা হচ্ছে 4:7, 4 করে বৃদ্ধি করলে 3:5 হয়ে যায়। তা বড় সংখ্যাটি কত? আরপিএফ 2019 সালের কোশ্চেন। তো দেখো 4:7 আর কত? 3:5। তাহলে গ্যাপটাকে আমার ইকুয়াল করতে হবে। এই প্রসেসটা মাথায় রাখবে। এই গ্যাপটা কত? 3, তাই না? এই গ্যাপটা কত? 3, 3 দিয়ে গুণ করো, 3 3, এই গ্যাপটা হচ্ছে 3, 3 দিয়ে দুটোকে গুণ করো, 3 3 কে 9, 3 5 15। আর এদের গ্যাপ 3 আর 5-এর গ্যাপ কত? 2, 2 দিয়ে গুণ করো, 4 2 8, 7 2 14। এইটুকু বোঝা গেল? এবার দেখো কি বলেছে, যে এদের সাথে কত যোগ করা হয়েছে? 4 যোগ করেছে, 4 বৃদ্ধি হয়েছে, তাই না? তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে ছিল 14, এখন হয়ে গেছে 15। আগে ছিল 8, এখন হয়ে গেছে 9। তা কত বৃদ্ধি পেলো? 1 বৃদ্ধি পেলো। আর এখানে বলেছে 4 বৃদ্ধি পেয়েছে, তার মানে এই 1-এর ভ্যালুই হচ্ছে 4। 1-এর ভ্যালু কত বলো? 4। অ্যান্সার চেয়েছে বড় সংখ্যাটি কত, তার বড় সংখ্যাটি 8 না 14? তো বড় সংখ্যাটি হচ্ছে 14। তা 14-তে কত? 4 14 56। ক্লিয়ার? আরপিএফ এর কোয়েশ্চেন। পরে আবার কি বলেছে দেখো, একটি ব্যাগে লাল বল ও সবুজ বলের অনুপাত হচ্ছে 4:9। 6টি বল বেশি সবুজ দিলে তুমি তার মধ্যে 6টা সবুজ বল রাখো, তার নতুন অনুপাত হয় 1:3। তা লাল বল কতগুলি ছিল? সেম অঙ্ক, লোকো পাইলট 2018 সালের কোশ্চেন। তা লাল আর সবুজ অনুপাত কত? 4:9। 6 যোগ করলে সবুজ বলের সাথে তুমি যদি 6 যোগ করো তাহলে এটা 1:3 হয়ে যায়। সেই আবার আগের প্রসেস, তাই না? এই আগের প্রসেসে আমরা কী করবো বলো, গ্যাপটাকে আমরা সমান করব। যদি আমরা গ্যাপটাকে সমান করি, আচ্ছা না, আগের গ্যাপটাকে না, গ্যাপটাকে সমান করা যাবে না। এটা দেখো, এটা বা অন্য তোমার প্রসেসটা কাজে লাগাতে হবে। ভালো করে বোঝো, ওরা কি মেশালো? 6টা সবুজ বল মেশালো, কিন্তু লাল বল তো মেশায়নি। তার মানে লাল বল আগে যা ছিল লাল বল পরেও তাই থাকবে। এই কনসেপ্ট আমি ক্লাসে করিয়েছি, রেশিওতে করিয়েছি, পার্সেন্টেজে করিয়েছি। যারা ক্লাস করেছো আশা করি তারা বুঝতে পারবে। তাহলে দেখো লাল বল কত ছিল? 4, আর এখানে লাল বল কত? 1। সবুজ বল বাড়বে কিন্তু লাল বল তো বাড়বে না, তাই লাল বলটাকে আমার সমান করতে হবে। কত সমান করব? এর সাথে 1 গুণ করো, আর এর সাথে তুমি 4 গুণ করো। তাহলে 1 গুণ করলে কত? 4 1 4, 9 1 9, 4 1 4, 9 1 9। আর 4 গুণ করলে 4 1 4, 3 4 12, তাই না? তার মানে সবুজ বল আগে কত ছিল? 9, এখন কত? 12। তার মানে সবুজ বল কত বেড়ে গেছে? 3 বেড়ে গেছে। আর ওরা বলছে সবুজ বল কত বেড়ে গেছে? 6 বেড়ে গেছে। তার মানে 3 = 6, 1 = 2। আর অ্যান্সার চেয়েছে লাল বল কত? লাল বল কত? 4। তা 4-এ কত? 4 2 8। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। পরেরটা কী বলেছে দেখো, এনটিপিসি কোয়েশ্চেন। মহিলা পুরুষের অনুপাত 3:2। 300 জন মহিলা যদি যুক্ত হয়, মানে প্লাস যুক্ত হয়, তাহলে 5:2 হয়ে যায়। তাহলে মহিলার সংখ্যা এখন কত? সেম অঙ্ক। দেখো মহিলা পুরুষ অনুপাত কত? 3:2। আর বলেছে 300 জন মহিলা যদি যুক্ত হয় তাহলে তোমার পুরুষের সংখ্যা কত, তখন অনুপাত কত হয়? 5:2। তার মানে মহিলার সংখ্যা বেড়েছে, পুরুষের সংখ্যা তো বাড়েনি। তার মানে পুরুষের সংখ্যা আগে যা থাকবে এখন তাই থাকবে।
পুরুষের সংখ্যা আগে যা ছিল এখনও তাই আছে, তাহলে পুরুষ আগেও 2 এখনও 2, তার মানে সমান আছে, আমার আর গুণ করার দরকার নেই। একটা জিনিস লক্ষ্য করো, এখানে মহিলা আগে কত 3 আর এখন কত 5, তার মানে মহিলার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কত বেড়েছে 2 বেড়েছে, আর প্রশ্ন বলেছে 300 বেড়েছে, তার মানে 2 সমান সমান 300, 1 সমান সমান কত 150, আর অ্যান্সার চেয়েছে এখন মহিলার সংখ্যা কত, এখন মহিলা কত আছে 5, তাহলে 5-এ কত 5 150 750, ক্লিয়ার। চলো পরের কোশ্চেন, এটা আমাদের এনটিপিসি কোশ্চেন, বলেছে ছেলে আর মেয়েদের অনুপাত 4:5, যদি 4 জন ছেলে যুক্ত হয় তাহলে ছেলেদের পরিমাণ 20% বেড়ে গেল, তাহলে মেয়েদের সংখ্যা কত, ভালো করে বোঝো। 20% বেড়ে গেল মানে এই জায়গাটা বোঝো, ধরে নিলাম আগে ছিল 100 এখন হয়েছে 120, তাহলে কত বেড়ে গেছে 20 বেড়ে গেছে, আর যেখানে বলেছে 4 বেড়ে গেছে, তার মানে 20 সমান সমানই কত 4, 1 সমান সমান কত 4/20, তার মানে আগে কত ছিল 100, তাহলে 100-তে কত, ঠিক আছে 100-তে কত তাহলে 20, তার মানে টোটাল বলো আগে কত ছিল বয়েজের সংখ্যা 20, আর আমরা দেখতে পাচ্ছি ছেলেদের সংখ্যা কত 4, তার মানে 4 সমান সমানই 20, 1 সমান সমান কত 20/4, আর মেয়েদের সংখ্যা কত আছে 5, তার 5-এ কত 25, ব্যাস সেটাই চেয়েছে মেয়েদের সংখ্যা কত। পরের কোশ্চেন এনটিপিসি 2021-এর কোশ্চেন, দুটি সংখ্যা অনুপাত 9:5, যদি বড় সংখ্যার সাথে 9 যোগ করা হয় এবং ছোট সংখ্যার থেকে 5 বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ হয়, তা সংখ্যাগুলি কী কী, এটা একটু এক্স ধরে করো। আমি ধরলাম বড় সংখ্যাটা কত 9x আর ছোট সংখ্যা কত 5x, যদি বড় সংখ্যার সাথে 9 যোগ করা হয় এবং ছোট সংখ্যার সাথে 5 বিয়োগ করা হয় তাহলে ছোট সংখ্যাটি বড় সংখ্যার 3 গুণ হয়ে যায়, দুটো সমীকরণকে আমি সমান করে দিলাম, ক্লিয়ার। তাহলে আমরা কী করবো, এটাকে এবার গুণ করে দাও, 3×5 15x, আর 3×5 15, আর এটা 9x আর 9 যোগ বিয়োগ করো, তাহলে সব এক্সগুলোকে এক জায়গায় নেবে, এখানে 9x আছে, এখানে 3×5 15x, তা 15 থেকে 9 বাদ দিলে কত 6x, আর এইটা ওখানে গিয়ে বিয়োগ হয়ে যাবে, কত হবে 24, তা 6 দিয়ে কাটো 4, তাহলে এক্সের ভ্যালু কত 4, এক্সের ভ্যালু কত বলো 4, অ্যান্সার কী চেয়েছে সংখ্যাগুলি কী কী, তা সংখ্যাগুলো আমরা কী কী ধরেছি 9x আর 5x, এই যে 9x আর কি ধরেছি বলো 5x, তাহলে 9×4 মানে 36, আর 5×4 মানে হচ্ছে 20, ক্লিয়ার। চলো পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7-এ কী বলেছে, অরুণ আর অহনের অনুপাত হচ্ছে 9:5, যদি অরুণ অহনকে 12 টাকা দিয়ে দেয় তাহলে তখন অনুপাত হয়ে যায় 4:3, তা অরুণের কাছে আগে ক টাকা ছিল, তার মানে দেখো সে একইভাবে করলাম, এর কাছে ছিল ধরো 9x আর এর কাছে ছিল কত 5x, তাই না, একে 12 টাকা দিয়ে দেয়, তার মানে একে 12 টাকা দিয়ে দেয় আর ওর কাছে 12 টাকা বেড়ে যায়, এইভাবে তাদের অনুপাত কত 4:3 হয়ে যায়, এইভাবে গুণ করে দাও, 3 নং 36x আর 3 বারং 36, সরি 3 নং 27x আর 3 বারং 36, 4 দিয়ে গুণ করো 4×5 20x আর 4 বারং 48, সমাধান করলে এখানটা 7x সমান সমান 84, আর x সমান সমান কত 12, আর 9x সমান সমান কত, কারণ কী চেয়েছে অরুণের কাছে আগে কত ছিল, তাহলে অরুণের কাছে ছিল কত 9, তার মানে আমরা ধরেছি কত 9x, তাহলে 9 × x-এর ভ্যালু কত 12, 9 বারং কত 108, ক্লিয়ার। চলো পরের অঙ্ক, এনটিপিসি মেন্সের কোশ্চেন, এনটিপিসি 2 মানে মেন্সের কোশ্চেন, পি আর কিউ অনুপাত 4:3, 10% এবং 5% করে যদি বেড়ে যায় তাহলে নতুন অনুপাত কত, খুব আসে অঙ্কটা। আমি ধরে নিলাম 400 আর 300, কেন 400 আর 300 ধরলাম, তুমি 400 আর 300 জায়গায় 40 আর 300 ধরতে পারো, কারণ তুমি যখন 4-এর 10% বের করবে, 4-এর যখন তুমি 10% বের করবে তখন তোমার পয়েন্টে চলে আসবে, আর পয়েন্টে আসলে অঙ্ক মেলাতে সমস্যা হয়, তার জন্য আমি কী করলাম, এই 4কে 400 ধরলাম, 3কে আমি 300 ধরলাম, তা 4-এর 10% কত 40, 440 হয়ে গেল, আর 300-র 5% কত 15, 315 হয়ে গেল, অনুপাত কত করো 88 আর কত 63, ক্লিয়ার। চলো পরের কোশ্চেন, দুটি সংখ্যা, এই অঙ্কটা খুব আসে পরীক্ষায়, এটা আমাদের এনটিপিসি 2017 সালের কোশ্চেন, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার তুলনায় 40% এবং 60% বেশি, তা দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার তুলনায়, তাহলে আমি ধরলাম তৃতীয় সংখ্যা 100, তা প্রথম সংখ্যা কত 40 বেশি মানে কত 140, আর দ্বিতীয় সংখ্যা 60 বেশি মানে 160, ক্লিয়ার। তা বলেছে সংখ্যা দুটির অনুপাত কত, তাহলে প্রথম সংখ্যা 140, দ্বিতীয় সংখ্যা 160, 0 0 কাটো, 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 8, 7:8, ক্লিয়ার। পরের অঙ্ক কোশ্চেন নাম্বার 10, বলেছে 3টি শ্রেণীর ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 2:3:5, যদি প্রতিটি শ্রেণীতে 30 জন করে বেড়ে যায় তাহলে নতুন অনুপাত হয় 4:5:7, বেড়ে যাওয়ার পর ছাত্র সংখ্যা কত, তা দেখো আগে ছিল কত 2:3:5 আর এখন কত 4:5:7, তাহলে দেখলাম
যে আগের তুলনায় এখন কত বেড়ে গেল, আগে ছিল 2 এখন 4, 2 বেড়ে গেল, আগে ছিল 3 এখন হলো 5, 2 বেড়ে গেল, আগে ছিল 5 এখন হলো 7, 2 বেড়ে গেল। আর ওরা বলছে 30 বেড়ে গেছে, তার মানে 2 সমান সমান 30, 1 সমান সমান কত 15। আর অ্যান্সার চেয়েছে বেড়ে যাওয়ার পর ছাত্রছাত্রী কত, বেড়ে যাওয়ার পর, তার বেড়ে কোনটা বেড়ে গেল, ওপরটা না নিচেরটা, নিচেরটা, এটা আগে ছিল আর বেড়ে গিয়ে এটা হলো। তার টোটাল কত, 4 আর 5 9 আর 7 কত 16, তার 16তে কত 16 আর 15 গুণ করলে 240। ক্লিয়ার? পরের অঙ্ক, এটা হচ্ছে আমাদের এনটিপিসি 2021 সালে কোশ্চেন। অনিতা আর বিনিতার মধ্যে 1950 টাকা 6:7 অনুপাতে ভাগ করা হলো। যদি তাদের প্রত্যেকের সাথে 100 টাকা করে যোগ করা হয় তাহলে নতুন অনুপাত কত হবে? একদম ইজি অঙ্ক। কী বলেছে দেখো, দুজনের মধ্যে 7 কত 6 অনুপাতে ভাগ করা হলো, তার টোটাল কত 13 টাকা। আর ওদের দুজনের মধ্যে টোটাল টাকা কত 1950 টাকা, তাহলে 1-এ কত 150 টাকা, 6-এ কত 900 টাকা, 7-এ কত 1050 টাকা। এবার প্রত্যেকের সাথে আবার 100 করে যোগ করা হলো। এর ছিল 900, 100 যোগ করা হলো, এর ছিল 1050, 100 যোগ করা হলো, তো কত হলো, এখানে 1000, এখানে হচ্ছে 1150, রেশিও করলে 20:23। আর কিছুই ছিল না অঙ্কটার মধ্যে, ঠিক আছে। চলো পরের অঙ্ক, এটা হচ্ছে আমাদের গ্রুপ ডি 2021 অঙ্ক, 2022 অঙ্ক, জাস্ট আগের বছর। 480 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রী 7:9 অনুপাতে আছে। 3 জন ছাত্র যুক্ত হলে নতুন অনুপাত কত? একদম পাতি অঙ্ক। 480-র মধ্যে ছাত্র কত 7 আর ছাত্রী কত 9, তার টোটাল কত 16। এই 16 সমান সমান 480, 1 সমান সমান কত 30, আর 7 সমান সমান কত, বয়েজ কত 210, ঠিক আছে, বয়েজ কত 210, আর গার্লস কত, গার্লস হচ্ছে 9, তার 9 কত, তাই না 270। এবার হচ্ছে 3 জন মেয়ে যুক্ত হলো, তার 270 আর 3-এ কত 273, আর ছেলে কত 210, রেশিও করলে 10:13। ক্লিয়ার?